বিগত রাত্রে একটা ঘটনা ঘটেছে, তার আপনাদের মোবাইলের মাধ্যমে বা প্রেসের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে একটা ছেলেকে মানে মারধর করেছে। সেটা এই ক্লাবেই প্রেস কনফারেন্স হয়েছে। তারপর এটা বিশেষ সূত্রে জানলাম এবং আমি সেখানে পৌঁছালাম যে ঘটনা কি ঘটেছে। তো প্রথমত ডোমকল থানা অন্তর্গত ধুলাবাড়ি জিপি, সেখানে একটা গ্রাম আছে গোকুলচাঁদ, সেখানে দু একদিন আগে রাত্রে নাকি সেখানে একটা পাট চুরি হয়েছিল এবং তাকে চুরি সাব্যস্ত করা হয় চোর হিসাবে। গ্রামের লোক তাকে ধরে বেঁধে রাখে, তারপরে পুলিশকে খবর দেয়। খবর দেওয়ার পরে এখন যেটা মূল অভিযোগ যে গ্রামের লোকের কাছে আমি দু একজনের কাছে শুনেছি যে তাকে দুয়া ঘুষি মেরেছে ঠিক, কিন্তু থানা সেখানে নিয়ে আসে। থানাতে নিয়ে আসার পরে মীমাংসা হয় 12,000 টাকাতে, যে পাট চুরি করেছে তার সেই চুরি করার ভিত্তিতে। এবং সেই 12,000 টাকা মীমাংসা হওয়ার পরেও সেটাকে মীমাংসা পূর্ণতা না দিয়ে বরং পুলিশের সহযোগিতায় বা পুলিশের চাপে সেই গ্রামের লোককে আপনার কেস করতে বাধ্য করে। তখন যে 4জন না 3জন লোকের পাট চুরি হয়ে যায়, সে কোনো একজন লোক তার পুলিশের চাপে হোক বা পুলিশের পরামর্শে হোক তখন সেটা কেস করে হয় এবং কেস করার পরে তাকে রাখা হয় সে রাত্রে। এবং তাকে প্রচন্ড হারে প্রশাসন ট্রেনিং প্রাপ্ত মারের মতো মারে। এবং গত রাত্রে যেটা দেখলাম এবং হসপিটালে তাকে অ্যাডমিশন করানো হয়েছে, তার পিছন থেকে এত মার মেরেছে এবং সেটা আপনারা প্রেসেও রিলিজ করেছেন, আমরা দেখেছি যে সে নিজেও স্বীকারোক্তি দিয়েছে। তো যে চুরি করলেও অন্যায়, চোরকে আমরা সাপোর্ট করছি না, তার জন্য লাইন অর্ডার চালু করবে, তাকে কোর্সে প্রোটেস্ট করবে, তার ধারা তার আইনে যা সাজা জেল জরিমানা হওয়ার সেটা হবে। কিন্তু একজন সাধারণ মানুষকে পুলিশ এভাবে মারবে, পুলিশকে মারার জন্য তো কোনো আইন রাখবে, মানুষ আশ্রয় নেয় পুলিশকে বাঁচার জন্য। তাহলে গ্রামের লোকের কাছ থেকে মার থেকে বাঁচার জন্য আশ্রয়, কোন রকম খবর পেল পুলিশ সেখানে আশ্রয় পাবে, কিন্তু আশ্রয়ের নামে কি হলো, তার উপরে এত প্রহার হলো, এত মার হলো যে ছেলেটা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। ডোমকল সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে এখন অ্যাডমিশন আছে, সম্ভবত এখন বহরমপুর বা কলকাতা রেফার হতে পারে, এটা শুনতে পাচ্ছি আর কি। তাই আপনাদের মাধ্যমে আমরা বলতে চাইছি যে ডোমকলের একজন সাধারণ নাগরিক হয়ে একটা ছোট অপরাধে এত মার খেতে হলো তাকে, অথচ ডোমকলে অনেক কিছু ঘটনা ঘটছে, কিন্তু সেগুলো কি হয় যে বিনিময়ে তাদের উপরে ছাড় হয়ে যায়। কিন্তু আমরা এটা প্রশাসনের কাছ থেকে এটা আমরা আশা করছি না। প্রশাসন যেটা করেছে সেটা, তারপর আমরা একটা শাস্তি চাইছি, যে পুলিশ মেরেছে এর একটা শাস্তির দাবি জানাচ্ছি। আর এটা যদি না হয়, এর পরবর্তীতে আমাদের যতগুলো সংগঠন আছে মুর্শিদাবাদ জেলায়, আমরা কিন্তু রাস্তায় নামতে বাধ্য হব বা আমরা কিন্তু বড় বৃহত্তম আন্দোলন বাধ্য হব। আর আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে অবিলম্বে যে এই পুলিশের যে অপসারণ বা চাকরি থেকে বরখাস্ত না করা হয়, সেটা আমরা হাইকোর্ট পর্যন্ত আমরা পৌঁছাবো। এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে আপনাদের তরফ থেকে? আগে না, আমরা আজকে আলোচনা করেছি, আমরা জেলা রাজ্য সবকিছু আলোচনা আমাদের চলছে। যে যদি তড়িঘড়ি পুলিশ সিদ্ধান্ত নেয় যে অপরাধ করেছে পুলিশ, এই অপরাধ যদি শাস্তি না হয়, তাহলে আমরা তার বিরুদ্ধে আমরা যেটা করো সেটা। দেখুন, শনিবার গত রবিবার রাত্রি চুরি হয়, চোর চুরি করেছে, তার সাজা হোক এটা আমরা চাই। এবং তারপরে পাবলিকের হাত থেকে প্রশাসনের হাতে আসে। আমরা জানি যেটা, যে প্রশাসনের দায়িত্ব হচ্ছে চোরকে কোর্টে প্রডিউস করা, আইন অনুযায়ী যে ব্যবস্থাগুলো নেওয়া সেগুলো নেওয়ার প্রয়োজন। কিন্তু সেইখানে দেখলাম যে প্রশাসন থানায় নিয়ে এসে নির্বিচারে তারপর লাঠি দিয়ে প্রহার করা হলো। ভারতবর্ষের কনস্টিটিউশন অনুযায়ী যেমনভাবে চোরকে শাস্তি দেওয়া হবে, তেমনভাবেও এটাও অনেক বড় অপরাধ। ভারতবর্ষের সংবিধানে লেখা আছে যে এই রকম চোরকে এইভাবে থানায় নিয়ে এসে পিটিয়ে তাকে একেবারে মরণাপন্ন অবস্থায় করা যায় না, আইন বিরোধী। আমরা চোরেরও শাস্তি চাইছি, সেই সঙ্গে যে প্রশাসনের মাধ্যমে এই ঘটনা ঘটেছে তার উপযুক্ত সাজা চাইছি। তার চাইছি লাইফ টাইম একে সাসপেন্ড করা হোক, এবং যে সিভিক ভলেন্টিয়ার, তার কোনো ভ্যালুই নাই, ভ্যালুলেস, আর সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত তাকে মেরেছে, তাকেও একবারে লাইফ টাইম এই দুজনকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। যদি বরখাস্ত না করা হয়, আমরা আইনি পদক্ষেপে যাচ্ছি। আমরা কোর্ট আছে,
সর্বোপরি কোর্ট, ভারতবর্ষের সংবিধানকে আমরা মান্যতা দিই, সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা যাব, কারণ যদি না বিচার পায়, আর পরবর্তী স্টেজে আমাদের আন্দোলনগুলো হবে সমস্ত দল মত আদর্শ নিয়ে। কারণ আমরা ভারতবর্ষের সেকুলার কান্ট্রি, ধর্মনিরপেক্ষ দেশে বাস করি, সমগ্র জাতির সমান অধিকার ভারতবর্ষের সংবিধান সিদ্ধ, এবং এখানে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান পাশাপাশি একই সঙ্গে চলা ফেরা, উঠা বসা করে আমাদের মধ্যে কোনো ভেদ নেই। আজকে আমাদের পাশে এসে তারাও দাঁড়াবে, কয়েকদিনের পরেই দেখবেন তারা আমাদের পাশে আছে, দাঁড়াবে, কারণ অন্যায়কে আমরা প্রশ্রয় দিই না। বিষয় হচ্ছে পুলিশের তরফ থেকে একটা ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে, সেখানে বলা হচ্ছে রীতিমতো যে গ্রামবাসী তাদেরকে মারধর করেছিল, পুলিশ সেইভাবে মারধর করেনি এমনটাই কিন্তু বলছে। যেই দাগগুলো দেখা যাচ্ছে ওই অভিযুক্তের শরীরে, সেগুলো গ্রামবাসীর মারধর। এই প্রসঙ্গে আপনার কতটা কি? এই প্রসঙ্গে বলছি, পুলিশ যে মারধর করেছে তার সাক্ষাৎকার আপনাদের দমকল, স্টার যে আপনাদের আছে, সাংবাদিক আছে, তার সেইখানে ভিডিওতে দেখেছি যে পুলিশ অকথ্যভাবে তাকে মারধর করেছে। সে গ্রামে যে কি ঘটনা ঘটেছে সেগুলো বলেনি, তবে যেটুকুন আমরা জেনেছি গ্রামে একটা সেখানে কম্প্রোমাইজ হয়েছিল, কম্প্রোমাইজ লেটার তৈরি হয়েছে, সেটাও হাতে আছে আমাদের, এবং সেই কম্প্রোমাইজ লেটার থাকার পরও সেটাকে আইনকে হাতে তুলে নিয়ে যেমনভাবে পুলিশ কাজ করেছে এটা অবৈধ এবং অন্যায়। গ্রামে কি ঘটনা ঘটেছে পুলিশ সেটা ডিসক্রিপশন দেবে, এবং তারপরে আমরাও সেখানে তদন্তে যাব, আমাদের একটা টিম যাবে গ্রামে, এবং সেখানে গিয়ে কি ধরনের ঘটনা ঘটেছে সেখানে আমরা জানার পর আপনাদেরকে বাস্তব সাক্ষাৎকার দেবো অবশ্যই। আপনার নাম? মোহাম্মদ সালাউদ্দিন, ইন্ডিয়ান ন্যাশনাল লীগ ওয়েস্ট বেঙ্গল স্টেট প্রেসিডেন্ট, অল ইন্ডিয়ার অফিস বিয়ারার, এবং আমি আমার যে ঈদগাহ আছে তার প্রেসিডেন্ট, এবং আমি ব্যবসায়ী সমিতির একজন সহ সম্পাদক। তারপর বিভিন্ন প্রতিষ্ঠানের আরো সভাপতি আছে, আমার মাদ্রাসা যে দমকলে আছে আরবিয়া, তার আমি প্রেসিডেন্ট। এইরকম প্রায় 8টি প্রতিষ্ঠানের আমি প্রেসিডেন্ট এবং সেক্রেটারি। আমি ইয়াকুব আলী। আমরা এসেছি মূলত, আমরা জেলায় সংগঠন করে আমরা একটা খবর শুনে এসেছি এখানে। মূল খবরটা হলো, গত রবিবার রাত্রে একজন চুরির ঘটনা আমরা আপনাদের প্রেসের মাধ্যমে দেখেছি। সে চুরি করেছিল পাট, সম্ভবত সে পাট চুরি করে গ্রাম্য সালিসি বা গ্রাম্য ছেলে পেলে যারা ধরেছিল তারা একটা শাস্তিমূলক নেড়া করে দেওয়া হোক বা কিছু করেছিল। থানা খবর পেয়ে এনেছে, থানা আনার পরে সেখানে একটা মধ্যস্থ হয়, 12,000 টাকা যার কাগজপত্র আমাদের কাছে রয়েছে, সেটা হওয়ার পরে যাদের পাট তাদের এক একজনকে 600 কত এরকম একটা অ্যামাউন্ট দেওয়া হয়, এরকম একটা। কিন্তু এই বিষয়গুলো হয়ে যাওয়ার পরে যাদের পাট চুরি হয়েছে তারা অভিযোগ থানায় করছে না, বা থানা এফআইআর তারা করছে না, বা তারা বলছে না যে আমরা এফআইআর করছি ওই চোরের বিরুদ্ধে। এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে থানার পুলিশ তাকে আটকে রেখে তার বিরুদ্ধে ভারতবর্ষের আইন অনুযায়ী যদি চুরি করেছেন তার বিরুদ্ধে শাস্তি হওয়া উচিত। আমরা চোরের পক্ষে নিয়ে বলছি না, চোরের শাস্তি হওয়া উচিত এটাও আমরা বলছি, কিন্তু শাস্তি দিতে গিয়ে তার তো মেলা পদ্ধতি ছিল, কোর্টে পাঠানো হোক, তারপরে জেল ফেল যা হবে হবে, কিন্তু তাকে এমন ভাবে প্রহার করা হয়েছে, মারা হয়েছে, সে মৃত্যুমুখী। এটা সংবিধানের কত নম্বর ধারায় আছে? তারা তো পুলিশ, তারা মানুষের রক্ষক, তারা মানুষ, তাদের কাছে নিরাপত্তার জন্যই আসে। মানুষ ছুটে আসে পুলিশের কাছে নিরাপত্তা চাইতে যে আপনারা আমাদের কাছে বাঁচান। গ্রামের লোকের কাছ থেকে উদ্ধার করে থানায় এলো, থানায় আসার পরে যে এই নির্মম অত্যাচার, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, তার পরিবার আছে, আমরা মেলা ঘটনা শুনতে পাচ্ছি, বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এই ঘটনার পরেও পুলিশ কি অ্যাকশন নেয় সব মানুষ জানে। কিন্তু একটা ছোট্ট ঘটনাতে একজন মানুষকে তার মুখে দাঁড়িয়ে দেখে, শুধু ওই যে বাবু মেরেছেন সুরজ বাবু নাকি, তার একাধিক ঘটনা অন্যান্য থানায় ঘটেছে। তারপরে সেবিক মেরেছে, তারা কোন আইনে সেবিক গায়ে হাত তোলার সাহস, কে ভাবে কারা দিল, কিভাবে পেল, এই বিষয়গুলোর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং যে বাবু মেরেছেন তাকে সাসপেন্ড করে একদম চাকরি থেকে লাইফ টাইম সাসপেন্ড করতে হবে। যদি তা না হয় তাহলে আমরা সমস্ত সংগঠন মিলে প্রতিবাদ হবে শান্তিপূর্ণ, এবং আমরা কোর্টে যাব, ভারতবর্ষের যে আইন আছে আইন নিয়ে।